ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনিকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে ইরানের ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি সরাসরি বার্তা। কারণ ট্রাম্প এর আগেই মোস্তফা খামেনিকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ইরানের ধর্মীয় নেতাদের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাতানকা বলেছেন, এত বড় ঝুঁকি নিয়ে একজন শীর্ষ নেতাকে হত্যা করার পর যদি তার স্থলাভিষিক্ত হিসাবে তারই ছেলেকে দেখা যায়, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য একটি অস্বস্তিকর বাস্তবতা তৈরি করবে। কারণ ইরানের ক্ষমতা কাঠামোতে সর্বোচ্চ নেতার হাতে পররাষ্ট্রনীতি, পারমাণবিক কর্মসূচি এবং সামরিক কৌশলের চূড়ান্ত সিদ্ধান্ত থাকে। 56 বছর বয়সী মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরে আইআরজিসি এবং শীর্ষ ধর্মীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পরপরই তার নেতৃত্বে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এজন্য মোস্তফা খামেনির উত্থানকে ইরানের ভবিষ্যৎ কৌশলের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মোস্তফা খামেনির বাবা, মা, স্ত্রী, সন্তান নিহত হওয়ায় তিনি আরও কঠোর অবস্থান নিতে পারেন।